নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আজকে নিয়ে চলেছি ব্যান্ডেলের কিছু দর্শনীয় স্থানে ভ্রমণ করতে। এখন আমরা চলেছি নৈহাটি ব্যান্ডেল লোকালে ব্যান্ডেলের দিকে। সামনেই আসছে প্রায় 15 মিটার উঁচু 1905 সালে তৈরি গরিফা স্টেশন। এই ভিডিওতে আমরা আপনাদেরকে যেরকম দর্শনীয় বিভিন্ন স্থানগুলো ঘুরিয়ে দেখাবো, তেমনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও থাকবে। গরিফা স্টেশন পার হচ্ছি, এই অঞ্চলটাতে নিচেই আছে একটু পাশেই রামঘাট। জায়গাটাতে একটা শ্মশান আছে এবং জায়গাটা দেখতেও খুব সুন্দর। গরিফাতেই কিন্তু বিখ্যাত কেশবচন্দ্র সেনের বাড়ি, আপনারা নিশ্চয়ই ইতিহাস বইতে ওনার নাম পড়েছেন। সামনেই আসছে গঙ্গা নদী। এই গঙ্গা নদীর ওপরে আগে ছিল জুবিলি ব্রিজ। এখন যে ব্রিজটার ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে সেটা হচ্ছে সম্প্রীতি ব্রিজ। ওই যে দেখুন দূরে রামঘাট দেখা যাচ্ছে। আরও দূরে খুব ভালো করে দেখলে নৈহাটি ফেরিঘাট দেখতে পাওয়া যাবে। আপনাদের এখন ট্রেনের যেদিক দিয়ে দেখাচ্ছি সেদিকে তার ঠিক উল্টো দিকেই জুবিলি ব্রিজ। একটু পরে আপনাদেরকে জুবিলি ব্রিজের ছবিও দেখাবো। এখন আমরা যাচ্ছি সম্প্রীতি ব্রিজের উপর দিয়ে। এই সম্প্রীতি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল 2000 সালে, কিন্তু কাজ শুরু হয় 2007 সালে। আর 2016 সালের 11ই আগস্ট এটার নির্মাণ কাজ শেষ হয়। এই ব্রিজটা প্রায় 415 মিটার দীর্ঘ। সামনেই হুগলিঘাট স্টেশন। এই দেখুন, এবার আপনাদেরকে ট্রেনের ঠিক উল্টো দিক দিয়ে কেমন দেখায় সেটা দেখাচ্ছি। এই দেখুন, এইটা আমরা যাচ্ছি সম্প্রীতি ব্রিজের উপর দিয়ে, আর ওই যে দেখা যাচ্ছে জুবিলি ব্রিজ। এই জুবিলি ব্রিজ এর নির্মাণের কাজ শুরু হয়েছিল 1882 সালে, আর এটা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল 1887 সালের 16ই ফেব্রুয়ারি। এটা যেহেতু মহারানী ভিক্টোরিয়ার রাজত্বের 50তম বর্ষে নির্মিত হয়েছিল, তাই এই ব্রিজটার নাম হয়েছিল জুবিলি ব্রিজ। এইখান থেকে ভালো করে দেখলে দূরে ব্যান্ডেল চার্চ দেখতে পাওয়া যাবে এবং সামনেই আসছে হুগলিঘাট স্টেশন। হুগলিঘাট স্টেশন থেকেই হুগলির বিখ্যাত ইমামবাড়া দেখতে পাওয়া যায়। আমরা অবশ্যই সেখানে যাব, আপনাদেরকে দেখাবো সেই জায়গাগুলো। ওই দেখুন দূরে হুগলি ইমামবাড়ার ক্লক টাওয়ারের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে সাদা রঙের। আমরা ব্যান্ডেল স্টেশনে ঢুকছি। ব্যান্ডেল স্টেশনে ঢোকার মুখে ঠিক বাঁ দিকে আপনাদের একটা সুন্দর ছোট সাদা মন্দির দেখতে পাওয়া যায়। মন্দিরের প্রধান দরজার উপরেই ভগবান গণেশের মূর্তি। প্রধান দরজার দুপাশে দুটো হাতি। জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর। আমরা হুগলি জেলার বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন ব্যান্ডেল জংশনে চলে এসেছি। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোবেন, বেরিয়েই দেখতে পাবেন এখানে অটো দাঁড়িয়ে আছে। এখানে অটো এবং টোটো থাকবে। এই অটো টোটোদের সাথেই আপনাদেরকে কথা বলে নিতে হবে। এখানকার 4-5টা ঘুরতে যাওয়ার জায়গা ওনারা একসাথে প্যাকেজ হিসেবে নিয়ে যান। আপনাদেরকে কিন্তু এখানে কথা বলে একটু দামাদামি করে নিতে হবে। এখন চলেছি অটো স্ট্যান্ডের দিকে। 800 টাকায় সারাদিনের জন্য অটো রিজার্ভ করা হয়েছে। আমরা মোট 6টা জায়গায় যাব। এখানে ভাড়া অনেক বলতে পারে, তবে আপনাদেরকে কিন্তু একটু দামাদামি করে নিতে হবে। দামাদামি করলে আপনারা ভাড়া বেশ কিছুটাই কমাতে পারবেন। এখন আমরা চলেছি হুগলির ইমামবাড়ার দিকে। এই আমরা পৌঁছে গেছি হুগলির ইমামবাড়ায়। এই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 150 ফুট উঁচু। একটু পরে আমরা উঠবো, এখানে আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য। ইমামবাড়ার মূল গেট দিয়ে ঢুকলে আপনারা দেখতে পাবেন সেখানে ছোট্ট একটা বোর্ড লাগানো আছে। সেখানে এই স্থাপত্যটা তৈরির ইতিহাস লেখা আছে। এই হুগলির ইমামবাড়া তৈরি হওয়া শুরু হয়েছিল 1841 সালে এবং শেষ হয়েছিল 1861 সালে।
20 বছর লেগেছিল এটা তৈরি করতে। এখানে ভিজিটর আওয়ার্স লেখা আছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 8টা থেকে 5টা, মার্চ থেকে জুন পর্যন্ত সকাল 8টা থেকে 5:30, এবং জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সকাল 8টাতেই খুলছে, কিন্তু কখন গেট বন্ধ হবে সেটা আর লেখা নেই। এই দেখুন, এখানে 10 টাকার টিকিট আছে। টিকিট কেটে আপনারা ক্লক টাওয়ার এবং অন্যান্য জায়গাগুলো, এর ভেতরে যে যে জায়গাগুলো আছে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। এই হচ্ছে সেই টিকিট। আমরা এখন ইমামবাড়ার পেছনে চলে এসেছি। ইমামবাড়ার ঠিক পেছনেই গঙ্গা। ছোট্ট একটু রাস্তা সোজা গঙ্গার দিকে গেছে। এখানে দুপাশে ফুচকা এবং আইসক্রিমের স্টল দেখা যাচ্ছে। বেশ কিছু মানুষ কিন্তু গঙ্গার দিকেও ঘুরতে এসেছেন। এদিক থেকে ডান দিকে তাকালে এদিক ওদিক সব জায়গায় সম্প্রীতি ব্রিজ এবং জুবিলি ব্রিজ দেখতে পাওয়া যাবে। ওই দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে। গঙ্গার অপর পারে হালি শহর। এখান থেকে আপনারা নৌকা করে ব্যান্ডেল চার্চ যেতে পারেন। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাটা ব্যান্ডেল চার্চ যাচ্ছে। এই নৌকায় করে আপনারা সোজা ব্যান্ডেল চার্চের কাছে গিয়ে নামবেন। এই হচ্ছে সূর্যঘড়ি। ইমামবাড়ার ঠিক পেছনেই রাখা আছে। যেখানে গঙ্গার দিকে আমরা গেলাম সেখানেই রাখা আছে। আপনারা এদিকে এলে দেখতে পাবেন। ছায়াটা যেখানে পড়ছে সেই জায়গা হিসেবে এখানে আর কি সময়টা গণনা করা হয়। আমরা হিসেব করে দেখেছি, আমাদের ঘড়ির সাথে মিলিয়ে দেখেছি যে সময় প্রায় ঠিকঠাকই দেখাচ্ছে। দেখুন, সে সময় মোবাইলে আমরা সময়টা মেলানোর চেষ্টা করেছিলাম। মোবাইলে সময় দেখা যাচ্ছে 12টা 49। সূর্য ঘড়ির সময়ের সাথে কিন্তু প্রায় মিলে যাচ্ছে। দারুণ একটা জিনিস। এবার ক্লক টাওয়ারের উপরে আমরা চলে এসেছি। এখানে ঘন্টাগুলো দেখা যাচ্ছে। একটা ঘন্টার ওজন 80 মণ, একটার ওজন 30 মণ এবং আরেকটা ঘন্টার ওজন 40 মণ। এই ক্লক টাওয়ারে যে ঘড়িটা লাগানো আছে, সেই ঘড়িটা যে চাবিটা দিয়ে দম দেওয়া হয়, সেই চাবিটার ওজন 20 কেজি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি বিশাল বড় ব্যাপার স্যাপার, কি বিরাট বড় ঘড়ি, তার চাবিও বিশাল। এবং সেই ঘড়িতে যখন ঘন্টা পড়ে, তখন এই যে বড় বড় ঘন্টাগুলোতে সেই ঘন্টাটা পড়ে, তখন কীরকম জোরে আওয়াজ হতে পারে। আর 4.5 এতক্ষণ তোরা 6টা পার হয়ে যাবে, কিন্তু 5টা পার হয়ে যাবে মানে 8 থেকে 6 অব্দি যাবে, ওইটুকু টাইম। আর একটা 5 পার হতে 100 বছর টাইম লাগছে। আস্তে বাজারটা বাইরে, তারপর বেল বাজিয়ে দেবে। ও বাবা, বাড়ি থেকে একটা কি করবি, দাঁড়াবি না চলে যাবি? আমরা একদম টাওয়ারের উপরে। একদম চূড়ায় চলে এসেছি। দেখুন, এখান থেকে ছোট ছোট জানালা দিয়ে বাইরের দিকে দেখা যায়। আমরা বাইরের দিকে দেখব। ওই দেখুন, দূরে গঙ্গা দেখা যাচ্ছে। গঙ্গাটা এখান থেকে কত ছোট দেখা যাচ্ছে। কত বড় ঘন্টা, একটা বাইশটা নাকি? শুনতে পেলেন এই বিরাট ঘন্টার আওয়াজ। এই ঘন্টার আওয়াজ কিন্তু অনেক দূর থেকে শোনা যায়। ইমামবাড়ার ভেতরের স্থাপত্য কিন্তু অপূর্ব সুন্দর। সেখানে একটা প্রার্থনা ঘর আছে, তবে ভেতরের ছবি তোলা নিষেধ বলে আমি আর
সেই দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা নিজেরা এখানে অবশ্যই আসবেন এবং নিজের চোখে জায়গাটাকে দেখে যাবেন। আপনারা হাওড়া, বর্ধমান বা কাটোয়া থেকে লোকাল ট্রেনে করে ব্যান্ডেল স্টেশনে এসে অটো বা টোটো ধরে এখানে আসতে পারেন, অথবা নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে এলে আপনারা হুগলিঘাট স্টেশনে নেমে এখানে চলে আসতে পারেন। হুগলিঘাট স্টেশন থেকে হাঁটা পথে 2-3 মিনিটে এখানে পৌঁছে যাওয়া যায়। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।